তার আগে ছোট্ট করে একটু গৌর কথা শুনবো। বিষয়টা কিন্তু খুব সুন্দর। আমরা যদি এক মন এক চিন্তা করে শ্রবণ করি তাহলে আমরা বুঝবো যে কত কষ্ট করে ভগবানকে পাওয়া যায়। তো তার আগে একটু গৌরের কথা শুনবো। নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি আমরা, শুধু নদিয়াই নয়, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যাই না কেন আমাদের ছোট্ট করে গৌর হরির কথা তো বলতেই হবে। বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, এ আমাদের পরম সৌভাগ্য। বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি গৌরকে বাদ দিয়ে বিষয়ে চলে যায় তাহলে আমাদের অপরাধ হবে না মা? হবে তো। আমরা সবাই জানি বাবা যে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাইকে ছাড়া গৌর পাওয়া যায় না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ কখনো পাওয়া যায় না। তাহলে নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি নদিয়ার চাঁদ ছিলেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী, যার এতটুকু কোনো কিছুর অভাব ছিল না, স্বর্গে সুখে ছিল, সেই ভগবান আজকে স্বর্গের সুখ বাদ দিয়ে কেন এলেন মা নদিয়ার মাটিতে? কেন কষ্ট করতে এলেন? আমাদের মতো মানুষের মতো কষ্ট করেছেন। আপনারা সবাই জানেন গৌর হরি নাম করতেন তখন রাস্তাতে ধুলোতে গড়াগড়ি দিয়ে। কেন বাবা? ধুলোর মধ্যে কি এমন আছে যে ভগবান ধুলোতে গড়াগড়ি দিয়েছিলেন? নদিয়ার রাস্তায় রাস্তায় পথে পথে গড়াগড়ি দিতেন। কেন না সেই ধুলোর মধ্যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিয়েছিল বাবা। ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে ভক্তকে তো বড় ভালোবাসে, তাই গড়াগড়ি দিচ্ছে বাবা। এই যে আপনারা বসে আছেন না মা, এই জায়গাটাতে কীর্তনের শেষে যদি কেউ গড়াগড়ি দিতে পারে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, মনের মধ্যে ভক্তি জাগে। এটা শাস্ত্র বলল বাবা। আজকের কথা নয়, উদাহরণ দিচ্ছে শাস্ত্র প্রমাণ। একটু লক্ষ্য করুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে বাবা। ব্যাসদেবটাকে না, যিনি আমাদের গীতা রচনা করেছেন, ভগবত পুরাণ, ভগবত গীতা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ব্যাসদেব। তো সেই ব্যাসদেবকে একদিন ভগবান জিজ্ঞাসা করছে বাবা যে ব্যাসদেব তুমি তো পণ্ডিত, তুমি তো জ্ঞানী, তুমি ভাগবত গীতা লিখেছো, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কি জানো যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, তারা আমার নাম করে কেন? বাবা ভগবান নিজের মুখে বলেছেন যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? মিলিয়ে দেখবেন কথাগুলো। যারা ভগবানকে ভালোবাসে, যারা সৎ পথে চলে, সৎ কথা বলে, জীবনে কোনোদিনও কারো ক্ষতি করে না, জীবনে কোনোদিনও কোনো অন্যায় কাজ করে না, তাদের জীবনে দুঃখ কষ্ট বেশি। তাই তো মা? কষ্ট কাদের হয় জানেন? ভক্তদের জীবনে যন্ত্রণা, পাপীদের জীবনে যন্ত্রণা নেই। এমন এমন অনেক পাপী আছে সারাদিন পাপ করে বেশ আরাম করে রয়েছে, তাদের জীবনে যন্ত্রণা নেই। যন্ত্রণাটা ভক্তদেরই হয়। ভক্তদের পায়ে পায়ে কষ্ট, প্রতি পদে পদে কষ্ট, যন্ত্রণা। তাহলে যে ভক্তদেরকে আমি এত কাঁদাই তারা আমার নাম করে কি আনন্দ পায়, এটা ভগবান জিজ্ঞাসা করছে। ব্যাসদেব বলে উঠলেন দয়াময়, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায় এটা তুমি ভগবান হয়ে কোনোদিনও জানতে পারবে না। কেন জানো? যে কিনা রসগোল্লা, সেই রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন? কি গো মা, জানে? রসগোল্লা নিজে জানে? জানে না। তাহলে কে জানে? যে রসগোল্লা খায় সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন স্বাদ, নিজে নিজে সে বুঝবে। তাহলে তোমার নামে যে
কি আনন্দ, এটা কারা জানবে বাবা? যারা শোনে, যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা নাম শুনছে, তারাই জানে যে নাম শুনে কি আনন্দ পাওয়া যায়। আর তাছাড়া দয়াময়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। কি গো, তাই তো? যে 4তলা বিল্ডিং এ বসে থাকে সে বুঝতে পারবে না যে একটা কুড়ে ঘরে থেকে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, কত কষ্টে জীবন কাটায় তারা। ঠিক তদ্রূপ সারা জীবন সিংহাসনে বসে রইলে দয়াময়, একবার সিংহাসন থেকে নেমে এসো। সিংহাসন থেকে নেমে এসে যদি কোনোদিন তুমি ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখতে পারো, সেই দিন জানতে পারবে যে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। ভগবান মনে মনে ভাবছেন, তাহলে আমাকে চরণ ধুলোটা দেবে কে? কি গো মা, কে দেবে? কেউ দেবে বলুন তো? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে ওগো তোমরা একটু পায়ের ধুলো আমাকে দাও, কেউ দেবেন? কেউ দেবে না। কেন? আমাদের পাপ হবে, আমাদের অপরাধ। ভগবানের চরণের ধুলো আমরা মাথায় মাখতে পারি, কিন্তু আমাদের পায়ের ধুলো ভগবানকে কি করে দেব গো? আমাদের তো অপরাধ হবে। তাহলে কেউ দেবে না। ভগবান ভাবছে তাহলে দেবেটা কে? কার কাছে আমি যাব? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে কে মা? 24 ঘন্টা নারায়ণ 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 করে। কি নামটা? নারদ। ভগবান ভাবছে যে নারদ তো 24 ঘন্টা আমার নাম করে, নারদ তো আমাকে বড় ভালোবাসে, আমি একটা কাজ করি, আমি বরং নারদের কাছে যাই। আমার মনের বিশ্বাস নারদ আমাকে হয়তো ফিরিয়ে দেবে না। আজকে স্বয়ং নারায়ণ যখন নারদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, বড় আশা করে তোমার কাছে এসে দাঁড়িয়েছি, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? আমি বড় আশা করে তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছি, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না নারদ। নারদ বলছে, প্রভু তুমি একবার বলবে তো তুমি কি চাও? তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো, আমার কাছে থাকলে আমি কেন দেব না? প্রভু আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আমার বলতে কিছু রাখিনি দয়াময়। ভগবান বললেন, নারদ আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি তোমার কাছে এমন একটা বস্তু নিতে এসেছি যা পয়সা থাকলেও কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না। বাবা আমরা কথায় কথায় একটা বলি, আরে পয়সা থাকলে কিনা পাওয়া যায়, বলি না বাবা? পয়সা থাকলে কিনা হয়, কথাটা ভুল। পয়সা থাকলে আপনি আপনার প্রয়োজনের জিনিস সব পাবেন, আপনি যা চাইবেন, যা যা দরকার বাজারে কিনতে পাবেন, কিন্তু সব কিছু পয়সা দিয়ে কেনা যায় না। ভক্তি ভালোবাসা ভক্তের চরণ ধুলো, কি গো মা, এগুলো বাজারে কিনতে পাওয়া যাবে? এগুলো কোনো বাজারে কিনতে পাওয়া যায় না গো। এই যে বসে আছেন, এক ভক্ত আরেক ভক্তের চরণে ধরছে, এটা কি বাজারে পাওয়া যায়? পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। তাহলে নারদ আমি তোমার কাছে দেহ মন প্রাণ কিছু নিতে চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, তোমার কাছে আমার একটাই চাওয়া, কি জানো? অন্য কিছু চাই না, তোমার চরণ তলে যে ধুলোটা আছে, তোমার যে পায়ের ধুলো, সেই পায়ের ধুলোটা তুমি আমার মস্তকে দেবে দয়াময়। তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি তো আমার পায়ের ধুলো তোমাকে দিতে পারবো না, তুমি অন্য কোথাও দেখে নাও। ভগবান মনে মনে ভাবছে, আহারে সারা জীবন নারদ আমার কাছে শুধু হাত পেতে চেয়ে গেল, বিনিময়ে কিছু দিতে পারলো না। মাগো আমরা কলিযুগের মানুষ তো, আমরা বড় স্বার্থপর, কি তাই তো?
স্বার্থপর নয় আমরা? একবার ভেবে দেখুন, আমরা যখনই মন্দিরে যাই, প্রাণ গোবিন্দ মন্দিরে থাকেন, ভগবান দাঁড়িয়ে থাকেন, আর ভগবানের সামনে আমরা দুটো হাত পেতে দাঁড়িয়ে থাকি, প্রভু আমার একটা ছেলে আছে, খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। কিরকম আমরা চাই না? সংসারী মানুষ আমাদের চাওয়া পাওয়াটা এরকম। বাবা কেউ বলছে প্রভু আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আর কিছু চাই না, তুমি আমাদের সবাইকে ভালো রেখো। কোনোদিনও ভগবানকে প্রশ্ন করি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তো আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো? ভগবানকে জিজ্ঞাসা করি যে প্রভু তুমি কেমন আছো? জিজ্ঞাসা করি না, কেন না আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। আমরা ভগবানের কাছে শুধু চাইতে জানি, বিনিময়ে কিছু দিতে জানি না। ভগবান দেখছে নারদের কাছে চাইলাম, নারদ আমাকে চরণের ধুলো দিল না, তাহলে কে দেবে? আমি কার কাছে যাব? হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা, সে কে মা? মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদীর কটা স্বামী গো? 5টা স্বামী, তাই না? বলাই পাঞ্চালী। এবার বাবা ভগবান যখন দ্রৌপদীর কাছে এসেছে, কখন এসেছে জানেন? ঠিক গভীর রাত্রিবেলা, রাত্রের অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, দ্রৌপদীও ঘুমিয়ে আছে। ভগবান মনে মনে ভাবলেন, আহা আমার ভক্ত দ্রৌপদী যখন ঘুমিয়ে পড়েছে, তখন আমি আমার ভক্তকে আর জাগাবো না। ও যখন ঘুমিয়ে পড়ল, আমি বরং এক কাজ করি, রাত্রের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর চরণে ধরবো, চরণের ধুলো অঙ্গে মাখবো, দ্রৌপদী বুঝতে পারবে না। ভগবান কৃষ্ণ আজকে দ্রৌপদীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, চরণ দুটো জড়িয়ে ধরে মনে মনে ভাবে, এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি তো আমার ভক্তের চরণে কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পাই না। আজ যখন বড় সুযোগ পেয়েছি, আজ যখন বড় সুযোগ পেয়েছি, আজ যখন বড় সুযোগ পেয়েছি, তখন আমি আর চরণ ছাড়বো না। আজ ভক্তের চরণে ধুলা, চরণে ধুলায় অঙ্গে অঙ্গে মাখে, তাই গৌর ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণ ধুলা ওগো অঙ্গে অঙ্গে মাখে, ভক্তির চরণে ধুলা, চরণে ধুলায় অঙ্গে অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলা, চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়, ভক্ত বড়, সে যে
চরণে ধুলা ওগো অঙ্গে অঙ্গে মাখে ওগো সে যে ভক্ত ভরা বড় ভালোবাসে ভক্তের চরণ চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত 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 বড় ভালো বাসে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখি সে যে ভক্ত বড় সে যে ভালোবাসে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে সে তো ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসে ভক্তির চরণ ধুলা ওগো অঙ্গে অঙ্গে মাখে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে, এ জগতের ভক্তরা তো আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি আমি আমার ভক্তের চরণ ছাড়তে চাই না। দ্রৌপদী তো ঘুমাচ্ছে, দ্রৌপদী জানে না মা। দ্রৌপদীর পায়ের ধুলোগুলো অঙ্গে মাখছে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল অমনি দ্রৌপদী হঠাৎ চিৎকার করে বলে উঠল, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমায় চিনতে পারছো না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছি তোমার কাছে। ও, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আজকে সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? ভগবান বললেন, দ্রৌপদী আমার যে বহুদিনের মনে বাসনা, এ যুগে নয় প্রতি যুগে যুগের থেকে আমার মনে বড় বাসনা ছিল, আমি ভক্তের চরণ জড়িয়ে ধরতে চাই, কোনোদিনও ধরতে পাই না। আজ যখন বড় সুযোগ পেয়েছি তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে চরণে ধরেছিলাম। দ্রৌপদী সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ চরণে যদি ধরবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে। দেখেছেন পার্থক্যটা? নারদ কি চরণে ধরতে দিয়েছিল? কেন দেয়নি? কেন? পাপ হবে, ভগবানকে পায়ে ধরতে দিলে হবে না। আর দ্রৌপদী দিল কেন? না, ভক্তের তো আপন বলতে কিছু নেই, সবই তো ভগবানের। কি গো, তাই তো? তাহলে তুমি যদি চরণে ধরবে তা লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতে তো পারতে। কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার ভয় লাগছে না? ভয়
কিসের ভয়? ভয় বলে তো কিছু নেই, কথাতে আছে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাই না বাবা? মনে করে দেখো দয়াময়, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5 জন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারল না। এত চিৎকার করলাম কিন্তু কেউ এলো না আমাকে বাঁচাতে। সামনে আমার গুরুজন বসে আছে, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, ঘরের বৌমার বস্ত্র হরণ হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাবা, সেদিন কেউ প্রতিবাদ করেনি। সেদিন আমি বুঝে নিলাম দয়াময়, ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন আমি বুঝলাম যে আমার বন্ধু যদি বলে কেউ আছে, একজনই আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। সেদিন যখন আমি বলেছিলাম হে দয়াময় রক্ষা করো, সেদিন তুমি একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে। মনে পড়ে দয়াময়, যেদিন তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করলে দুর্যোধনের সভায়, সেদিন থেকে আমি আমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমায় দিয়ে দিলাম। তাহলে সবই যদি তোমার হলো, তাহলে বলতে পারো দয়াময়, এই চরণে দুটো কি ওগো আমার বটে, এই চরণ হরি বলি আমার বটে, ওগো দয়া। বলো বলো চরণে দুটো কি ওগো আমার বটে, ওগো চরণ দুটো কি ওগো আমার বটে, আমার দেহ মন কৃষ্ণ তো আমি তোমায় দিলাম। বলো বলো তবে চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ, এই দেহ মন প্রাণ তোমায় দিলাম। তুমি বলো বলো চরণ দুটো কি আমার আমার বটে, বলছে কৃষ্ণ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমায় দিলাম। তাহলে সবই যদি তোমার হলো, তাহলে চরণ দুটো কি আমার বটে? হরি বল, চরণ দুটোও তো তোমার হয়ে গেল। দেহ মন প্রাণ যদি ভগবানের হয়, তাহলে পা দুটোও ভগবানের হলো। দ্রৌপদী কত সুন্দর কথা বলছে, আমার চরণ তো নেই, এটা তোমার হয়ে গেছে। তা তুমি তোমার চরণে ধুলো মাখবে, তাতে আমার ক্ষতিটা কি বলতে পারো? ভগবান বলছে দ্রৌপদী তোমার ভয় লাগছে না? তুমি কি জানো যে তোমার চরণে ধরলাম বলে তোমাকে যে নরকে যেতে হবে? তোমার ভয় নেই? ভয়? আরে আমার চরণ ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো দয়াময়, আমার পায়ের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, তো তোমার জন্য একবার নয় আমি 100 বারও নরকে যেতে রাজি আছি। 100 বারও নরকে যেতে রাজি আছি। হঠাৎ সেই সময় বাবা ব্যস্তের ছুটে এসে বলছে দ্রৌপদী, তুমি কি জানো যে তুমি এত বড় কথা বললে, এর জন্য তোমাকে নরকে যেতে হবে? হরি বল। আর একটা সামান্য মেয়ে হয়ে ভগবানকে এত বড় কথা বলে, তুমি কি জানো যে আমি তোমাকে
অভিশাপ দিতে পারি। দ্রৌপদী বলছে মণিবর অভিশাপ, তো অভিশাপ তো ভালো জিনিস, অভিশাপ তো খারাপ নয়। আচ্ছা মায়েরা আপনারা বলুন অভিশাপ কি ভালো হয়? কেউ অভিশাপ দিলে আমরা বলি আপনি ভালো করেছেন। আমরা অভিশাপ পেলে ভয় পাই যে অভিশাপ দিয়েছে, কিন্তু দ্রৌপদী বলছে অভিশাপ তো খারাপ নয়, অভিশাপ ভালো জিনিস, কিন্তু যেমন তেমন অভিশাপ দিলে তো হবে না। কি অভিশাপে দেবে জানো? এই অভিশাপ দাও গো তুমি, যেন কৃষ্ণ চরণ পাইল আমি, ওগো মুনিবার, তুমি যদি আমায় অভিশাপ দেবে, তবে এই অভিশাপ দাও মুনিবার, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। ওগো এই অভিশাপ দাও রে, যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। অভিশাপ দিলি যেমন তেমন অভিশাপ দেব না। হ্যাঁ গো, এ জগতের ভগবানের কাছে ভক্তরা চাই আমরা যেন সুখে থাকতে পারি, আমরা যেন আনন্দে থাকতে পারি। সবাই চাই ভালো খাবো ভালো পড়বো, কিন্তু দুঃখ কেউ চায়? দুঃখ তো কেউ চাই না। দ্রৌপদী চেয়ে দিচ্ছে আমি আনন্দ চাই না, যত আনন্দ চাইবো তত ভগবানের কথা ভুলে যাব। আমাকে যেন এত কষ্ট দেয় ভগবান, এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, সেই কষ্ট থেকেও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন কৃষ্ণ আমি কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমায় অভিশাপ তুমি দাও গো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমায় এই অভিশাপ দাও গো যেন কৃষ্ণ চরণ পেতে পারি। এমন অভিশাপ দাও আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। ভগবান বলছে দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে আসল ভক্ত কাকে বলে। ও মা, যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, ভগবানের চিন্তা করে। কি করলে আমার ভগবান সুখে থাকবে, কি করলে আমার ভগবান আনন্দে থাকবে, একেই বলে ভক্ত। তা সেদিন যেমন এই ব্রজের বাঁকা কৃষ্ণ দ্রৌপদীর পায়ে ধরতে এসেছিল, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় গৌর যখন হলো, তখন আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মাগবো বলে রাস্তায় নদিয়ার পথে পথে গড়াগড়ি দিচ্ছে, কারণ ভক্ত সে বড় ভালোবাসে। তাহলে আজকে মহাপ্রভু সকল ভক্তগণকে ডেকে একটাই কথা বললেন যে জীব জাগো বলে গোড়া চাঁদ বলে। জাগো কেন বলছে? কি গো বাবা, সত্যি করে বলুন তো, একটা কথা বিচার করে বলুন, আমরা এই সময় জেগে আছি না ঘুমাচ্ছি?
আপনারা বলবেন কেন আমরা জেগে আছি? এই তো চোখ খোলা, তাই তো? এই তো আমাদের চোখ দুটো খোলা রয়েছে, কোথায় আমরা ঘুমাচ্ছি? আমরা তো জেগেই আছি। মাগো, বাইরের দৃষ্টিতে দেখতে গেলে আমরা জেগে আছি, কিন্তু যদি অন্তর্দৃষ্টিতে দেখেন আমরা কিন্তু কেউ জেগে নেই, আমরা মায়া পিশাচির কোলে ঘুমাচ্ছি। টাকা পয়সার বালিশ মাথায় করে ঐশ্বর্যের বিছানা বিছিয়ে এই মায়ার মশারি খাটিয়ে আমরা দিবারাত্রি মায়া পিশাচির কোলে ঘুমাইয়ে আমরা ঘুমাই 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 আছি। তাই মহাপ্রভু বললেন, ভক্ত মোর মায়া সংসারে আর ঘুমিয়ে থেকো না, এবার জেগে ওঠো। বাবা, সূর্য যেমন প্রতিদিন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে পড়ে, ঠিক তদ্রূপ আমাদের মায়া, আমাদের প্রত্যেকটা ভক্তের আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। মহাপ্রভু বারবার ডেকে বলছে, ওই জি আর ঘুমিয়ে থেকো না, আর মায়ার সংসারে না ঘুমিয়ে তোমরা এবার জেগে ওঠো। বলে, আই আই ভক্ত আমার হৃদয় নিতাই গৌর ভক্ত আমার বলি আয় আয় ভক্ত আমার হৃদয় আমার আমি যে ভক্ত আমি ভালোবাসি ওই আয় আয় ভক্ত আমার হৃদয়ে আমি ভক্ত ভালো বাসি আহা, ভক্ত আমার মহাপ্রভু বললেন, ইহজগতে কারো যদি কোনো রোগ ব্যাধি হয়, সে যেমন ডাক্তারখানায় ওষুধ নেয়, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা মায়া সংসারের একটা ভবব্যাধি হয়েছে। সেই ব্যাধি দূরে যাবে কোনো ওষুধই নয়, মহৌষধি, সেটা হলো বাবা ভক্তের চরণের ধুলো। তাই মহাপ্রভু বলছেন, ইহজগতে মাতা পিতা বন্ধু বান্ধব সকলে কিন্তু দুদিনের জন্য, কেউ কারণ নয়। এসেছি একা, চলে যাব একা, সঙ্গে একমাত্র হরি নাম যাবে। বাবা, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, আমারও হবে, আপনাদেরও হবে, তাই না? মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে শেষ বিয়ে হবে। তাহলে ভগবান বললেন যে যেদিন তোমার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। যেদিন
ছেলে মেয়েরা বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সে বিয়ে তো আমারও হবে আপনাদেরও হবে। তাহলে মহাপ্রভু বলছেন, ওই ভক্ত, আমি ছাড়া তোমাদের আর কেউ নেই, আমি হলাম আসল বন্ধু, তাই তোমাদেরও লাগি আমি হলাম অবতার। ওগো তোমাদের লাগি আমি হলাম তাই আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার। ওগো আমি ছাড়া তোমাদের কে আছে আমাদের হরি ছাড়া আর কেহ না। ওগো হরি ছাড়া আমার আর কেহ সদাই হরি 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 বলো, মোদের হরি ছাড়া আর কেহ না। হরি 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 বলো, হরি ছাড়া আর কেউ না। মোদের হরি 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 হরি, মোদের হরি ছাড়া আর কেহ না। ওগো হরি 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 বল। তোমরা হরি বলো মানব জনমে আরি পাবে না। হরি 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 বল। ওগো মানব জনম আর পাবে না হরি 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 বলো, মনে মানব জনমে আরি পাবে না। হরি ছাড়া আর গতি নাই। এমন সুন্দর জনমে আরি পাবে না। ওগো হরি ছাড়া আর কেহ নাই তোমরা আর পাবে না হরি 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 বলো, ও মানব জনম আর পাবে না হরি 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 এমন বলো। মানব জনম আর পাবে না হরি 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 বলো, এমন মানব জনম আর পাবে না হরি হরি বলো। এমন মানব জনম আর পাবে না হরি ছাড়া আর গতি নাই। এমন মানব জনম আর পাবে না হরি ছাড়া আর গতি নাই। এমন মানব জনম আর পাবে না হরি 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 বলো, এমন মানব জনম আর পাবে না হরি হরি